আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে আল্লাহর পরিচয় সম্পর্কে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ একটি আরবি শব্দ। এই শব্দটি এমন এক সত্তার জন্য নির্ধারিত যিনি অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী, যিনি যাবতীয় পবিত্রতা, পরিপূর্ণতা ও স্বয়ং সম্পূর্ণতার গুণাবলীতে ভূষিত এবং সকল প্রকার অসম্পূর্ণতা, অপবিত্রতা ও যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত। তিনি হলেন আল্লাহ, সর্বময়, ক্ষমতার মালিক ও শক্তির একক আধার। আল্লাহকে জানবার অসংখ্য পন্থা তার সৃষ্টি জগতে উপস্থিত রয়েছে। বিশ্বজগতের সকল সৃষ্টির মাঝে মূলত আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন বিদ্যমান রয়েছে। তবে পবিত্র কোরআন আল্লাহর পরিচয় জানার সর্বোত্তম মাধ্যম। আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার ইসমে জাত বা সত্তাবাচক নাম। আল্লামা তাফতাজানী রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ শব্দটি ওই চিরন্তন সত্তার নাম যার অস্তিত্ব অবশ্যম্ভাবী এবং যিনি সমস্ত প্রশংসনীয় ও উত্তম গুণের অধিকারী। আল্লাহ শব্দটি ইলাহুন শব্দ থেকে এসেছে। এর অর্থ উপাস্য বা মাবুদ। আল্লাহ সম্পর্কে ধারণা লাভ করা এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের মৌলিক ভিত্তি। এ বিষয়ে সুস্পষ্ট ও সঠিক জ্ঞান থাকা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ নামের কোনো বহুবচন হয় না। আরবি ভাষায় আল্লাহ শব্দের হুবহু অর্থজ্ঞাপক আর কোনো শব্দ নেই। তিনি অনাদি অনন্ত। আল্লাহর পরিচয়। আল্লাহর সমকক্ষ মর্যাদায় মর্যাদাবান আর কেউ নেই। এক্ষেত্রে তিনি একক, অনন্য। তার সমকক্ষ ও সমতুল্য কেউ নেই এবং থাকতে পারে না। তিনি তার সত্তা, গুণাবলী ও কার্যাবলীর ব্যাপারে এক কথায় সর্বদিক থেকে একক, অনন্য ও অদ্বিতীয়। তাই তিনি শিরক থেকে যেমন পবিত্র, তেমনি মুক্ত ও পবিত্র। সৃষ্টির সাথে যাবতীয় সাদৃশ্যতা থেকে বিশ্বজগতের তিনিই একমাত্র স্রষ্টা। তিনি একমাত্র অবশ্যম্ভাবী সত্তা। যাবতীয় সৃষ্ট বস্তুর সাথে সাদৃশ্য থেকে তিনি পবিত্র। মোট কথা, গোটা সৃষ্টি জগতের কেউ কোনো দিক থেকেই তার মতো নয়। তার সাথে কারোই যেমন কোনো প্রকার তুলনা হয় না, তদ্রূপ কোনো কিছুই তার সাথে সামান্যতম তুলনা বা সাদৃশ্য নেই। আল্লাহ তাআলা আহাদ তথা একক ও অনন্য হওয়ার প্রকৃত অর্থ এটাই। তার সম্পর্কে এরূপ আকীদা বিশ্বাস পোষণ করাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাওহীদ, আর এটাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি। আল্লাহ কোনো বস্তু নন এবং তার গুণরাজি শুধু তারই জন্য। তার কোনো গুণই অপর কারো মধ্যে কল্পনা করা যায় না। পবিত্র কোরআনে আল্লাহর পরিচয়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে বা পেছনে যা কিছু রয়েছে তিনি তার সবই জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। তবে যতটুকু তিনি ইচ্ছা করেন তার আসন সমস্ত আসমান ও জমিনে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। তিনি আরও বলেন, পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব বা সর্বময় ক্ষমতা। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমতাময়। তিনি সপ্তম আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তিনি করুণাময় আল্লাহ। তাআলার সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না। আবার দৃষ্টি ফিরাও, কোনো ভ্রান্তি দেখতে পাও কি না। অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে।
এছাড়া পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। হাদিসের আলোকে আল্লাহর পরিচয়। রাসূলকে সাল্লাল্লাহু হযরত আবু যর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেছিলেন, তিনি তার রবকে দেখেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, আমি কিভাবে তাকে দেখতে পারি, আমি তো একটি নূর দেখেছি মাত্র। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।